তো হরে কৃষ্ণ টু অল দ্য ডিভোটিস। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা জানবো পদ্মনী একাদশীর মহিমা এবং তার দিব্য ব্রতর কথা। তো শুরু করার আগে সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আমার সঙ্গে সবাই করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই পদ্মনী একাদশী হচ্ছে কোন মাসে আছে? তো শাস্ত্র অনুসারে এই একাদশীর অধিক মাস বা পরশোত্তম মাস, যেটা আমাদের এই মাসে যে স্টার্ট হয়েছে পরশোত্তম মাস, এই মাসে 7 তারিখ যেটা আই থিঙ্ক স্টার্ট হয়েছে, সেই পরশোত্তম মাস যেটা 3 বছর অন্তরে একবার আসে, সেই মাসে এই একাদশী প্রত্যেকবারে আসে। এবং এইটা মে মাসে এইবারে যেটা হয়েছে, এইবারে 27 তারিখে এই একাদশীটা পড়েছে। তো আপনারা সবাই যারা ভক্ত আছেন এবং ভক্ত যারা নন, তারা সবাই একাদশী পালন করতে পারেন। ওই একাদশী প্রচুর বড় উপকার আপনারা লাভ করতে পারেন। তাহলে এই একাদশী মাস বা পরশুত্তম মাসের শুক্ল পক্ষের একাদশী, এই একাদশী খুব দুর্লভ এবং অত্যন্ত পুণ্যময় বলে ধরা হয়। তাহলে শাস্ত্র অনুযায়ী এই যে ভক্ত বলা হচ্ছে কি, শাস্ত্র অনুযায়ী যে ভক্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন। তাহলে আমরা আজকে এই কি লাভ করব, কি বিশেষ কৃপা, সেই ব্যাপারটা জানি এবং এই একাদশীর নাম পদ্মিনী বা কেন হলো সেইটাও আমরা আজকে এখানে দেখব। সব প্রাচীনকালে বিষ্মতী নগরে প্রত্যয়পীড়া নামক একটি ধার্মিক এবং এবং প্রকৌশলী, মানে খুবই একটা ভালো রাজা ছিল, যার নাম কি ছিল? কীর্তিভারিয়া নামক। তিনি তার রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সুখের কোনো অভাব ছিল না। কিন্তু তার যেটা ছিল যে তার কোনো পুত্র সন্তান ছিল না বা কোনো কন্যা সন্তান, কোনো সন্তান তার ছিল না। কিন্তু রাজার অনেকটা রানী থাকলেও তার কোনো সন্তান ছিল না। কারণে রাজা এবং তার প্রধান রানী পদ্মনী, প্রধান রানীর নাম ছিল পদ্মনী, খুব চিন্তিত এবং দুঃখিত ছিলেন। তাহলে বছরের পর বছর কেটে গেল কিন্তু তাদের কোনো সন্তান লাভ হয়নি। তাই জন্য তাইয়েরা এই মানে কি বলবো, অবশেষে রাজা কি করলেন, রাজার যে নাম ছিল হচ্ছে কীর্তিভারিয়া, সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্য ছেড়ে বনবাসে যাবেন, বনে গিয়ে কঠোর তপস্যা করবেন একটি সন্তান লাভ করার জন্য। রাজা বনে গিয়ে ভগবানের ধ্যানে মগ্ন হলেন। দিনের পর দিন, বছর পর বছর তিনি তপস্যা করতে লাগলেন। তাহলে খুব অল্প আহার গ্রহণ করতেন। কীভাবে তপস্যা করতেন? খুব অল্প আহার গ্রহণ করতেন এবং সারাদিন ভগবানের নাম জপ করতেন। এখনকার দিনে আমরা কেউ এই তপস্যা করতে পারবো না। আমরা এখনকার দিনে 16 মালা জপটাই ঠিকভাবে করতে পারি না, আমাদের সময় হয়ে ওঠে না, বা আমরা অন্য অন্য বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা প্রচুরভাবে মানে টাইম ওয়েস্ট করছি। তো এটা করা উচিত না। তখনকার দিনে তো এইসব জিনিসটা ছিল না, সোশ্যাল মিডিয়া বা এইসব জিনিস। তখন ভগবানের জন্য সময় প্রচুরভাবে বের করা যেত। তো তিনি দিনের পর দিন বনবাসে গিয়ে ভগবানের তপস্যা করলেন, অল্প আহার গ্রহণ করতেন, সারাদিন ভগবানের নাম জপ করতেন। কিন্তু এত তপস্যার ফলেও তার কিন্তু যে সন্তান লাভ হয়নি, কোনো বর প্রাপ্ত করলেন না। রানী পদ্মনী ও তার স্বামীর সাথে, এই যে বড় রানী যে পদ্মনী, তার নাম ছিল পদ্মিনী, সেও বনবাসে রাজার সাথে গেছিলেন। একদিন রানী দেখলেন যে দীর্ঘ তপস্যা করার ফলেও রাজার শরীরটি দুর্বল হয়ে গেছেন। তখন তিনি মহান সতী অনুসূয়া দেবীর কাছে গেলেন এবং তিনি রানী পদ্মাবতী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, এ মাতা, ওই দেবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, এ মাতা, এমন কোনো ব্রত আছে কি যার ফলে আমার স্বামী ভগবানের কৃপা লাভ করবেন এবং আমরা সন্তান লাভ করব? তখন সেই দেবী অনুসূয়া দেবী বললেন, এ পদ্মনী পুরুষোত্তম মাসের শুক্ল পক্ষের পদ্মনী একাদশী ব্রত পালন করতেন। তো এই ব্রত তিনি খুব নিষ্ঠাভাবে তারপরে পালন করেছিলেন। এই ব্রত তিনি শক্তিশালী ভেবে, একটা উপদেশ ভেবে পালন করেছিলেন। ভগবান বিষ্ণুর প্রিয় নাম সংকীর্তন এবং রাত্রি জাগরণ করলে ভগবানের অবশ্যই প্রসন্ন হবেন। তখন তাহলে এই ব্রত করতে গেলে আমাদের কী করতে হবে?
কিচ্ছু বড় কাজ না। এই পথে পড়তে গেলে আমাদের সব থেকে যেটা করতে হবে, শুদ্ধ ভক্তিভাবে ভগবানের নাম করে দিতে হবে, ভগবানকে সেবা করতে হবে। তুলসীকে আপনি সেবা দিতে, তুলসী রানীকে আপনি সেবা দিতে পারেন, তুলসী রানীকে জল অর্পণ করতে পারেন, এবং তাহলে আপনার ভগবানের কৃপা লাভ হবে। তো রানী পদ্মানী খুব আনন্দ হলেন এবং ব্রত পালনের প্রস্তুতি নিতে গেলেন। তাহলে একাদশীর দিনে রানী কি করলেন? রানী পদ্মিনী স্নান করে পবিত্র বস্ত্র প্রদান করলেন। তিনি ভগবান বিষ্ণুর মূর্তির সামনে প্রদীপ জ্বালালেন, ফুল নিবেদন করলেন এবং মন্দিরে পুজো করলেন। সারাদিন উপবাস করে তিনি ভগবানের নাম জপ, ভজন কীর্তন এবং হরিনাম সংকীর্তন করে জাগরণ করলেন। তার মন ছিল শুধু ভগবানের ভক্তির ওপর, ভগবানের চরণে। তার ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠা দেখিয়ে স্বর্গলোক পর্যন্ত প্রমিত হয়ে গেলেন। তো এই সব এত রানীর ভক্তি পুজো আচ্ছা দেখে ভগবান বিষ্ণু রানীর ভক্তি দেখে খুব প্রসন্ন হলেন এবং তিনি গারুদার উপর আহরণ করে রাজা এবং রানীর সামনে আবির্ভূত করলেন। তিনি এসে রানীকে জিজ্ঞেস করলেন, হে পদ্মানী, তোমার ভক্তি আমাকে অন্তত প্রসন্ন করেছে, তুমি যা ইচ্ছা বর চাও। রানী হাত জোর করে বললেন, হে প্রভু, আমার স্বামী যেন এক প্রকৌশলশালী এবং ধার্মিক পুত্র লাভ করে। ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন, তাই হবে। তখন তিনি তাকে এই বর দিলেন। তাহলে এই একাদশীর ফল বোঝা যাচ্ছে। এই একাদশী বলে না, যে কোনো একাদশী। কদিন পর আমাদের নির্জলা একাদশী আসতে চলেছে। সো যে কোনো একাদশীও আপনি যদি নিষ্ঠাভাবে পালন করেন, ভগবান যিশু আপনাকে নিশ্চয়ই কৃপা দেবেন, কৃপা করবেন এবং আপনার জীবন খুবই আলোকিত করে তুলবেন। একাদশীর প্রচুর উপকার, প্রচুর মুহূর্ত আছে এবং প্রত্যেকটার পেছনে একটা না একটা স্টোরি আছে। যেরকম এটা একটা স্টোরি। তো ভগবানের আশীর্বাদের পর কিছুদিন পরে রানী পদ্মানীর কিন্তু একটি পুত্র সন্তান হলো। তার নাম রাখা কি হয়েছিল জানেন? তার নাম রাখা হয়েছিল কার্তবীর্যা অর্জুনা। ভবিষ্যতে একটি প্রভাবশালী রাজা হিসেবে খ্যাতি লাভ করেন। তার শৌর্য এবং বীরত্ব সারা ভারতবর্ষে প্রসিদ্ধ হয়ে ওঠে। এইসব কিছু সম্ভব হয়েছিল পদ্মিনী একাদশীর ব্রত পালন করার জন্য। ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করার পরে চলল। তো শাস্ত্র বলে যে ভক্তি নিষ্ঠার সাথে পদ্মিনী, তার যে ভক্ত ভক্তি করেন, নিষ্ঠার সাথে পদ্মিনী একাদশী পালন করেন, ব্রত পালন করেন, তারা পাপ ক্ষয়। নিশ্চয়ই প্রত্যেকটা একাদশী করলেই পাপ হয়। এর আগে আমি যে একাদশীর কাহানি আপনাদের শুনিয়েছি, সেখানেও পাপ ক্ষয় হয়, এটাতেও পাপ হয়। জীবনের বাধা বিপত্তি দূর হয়, সুখ শান্তি এবং সমৃদ্ধি। কেন? একটা জিনিস মাথায় রাখবেন, ভগবানের চরণে আপনি যখনই ঠাঁই নেবেন, তখন আপনার জীবন কিন্তু অনেক রকমভাবেই মুক্তি পাবেন এবং লোভ, মায়া এসব থেকেও আপনি মুক্তি পাবেন। ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। তো এবং প্রলোকে মুক্তি প্রাপ্তি ও পথ সঙ্গম হয়। তাই এই পবিত্র একাদশীর দিনে হরিনাম জপ ঠিকই করছেন, বেশি কিছু করতে হবে না। হরিনাম জপ, একটু ভগবান বিষ্ণুর সেবা করবেন, পুজো এবং প্রাণ ধর্ম কিছু দান করতে পারেন। এখন গরমের সময় কিছু গরিবকে দান করুন, খুব পুণ্যময় বলে মনে করা হয়। তো এই ছিল পদ্মিনী একাদশীর পবিত্র ব্রত কথা। ভগবান একটি কথা আমি আপনাদের বলেছি। ভগবান শ্রী হরি বিষ্ণু আপনাদের সকলের জীবনে, সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থেকে লাইক, শেয়ার এবং একটি হরে কৃষ্ণ কমেন্ট করে যাবেন। শেষ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম হরে নাম, হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।